একজন অফিসার বলেছে পরিমণির মতন ভাইরাল হওয়ার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয় ২টি বুলডোজার। ছাত্রদের ইচ্ছে ছিল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আওয়ামী লীগের কেবলা খ্যাত ৩২ নম্বর, যেখান থেকে শুরু হয়েছে স্বৈরাচারী হাসিনার উত্থান। সেই স্থানই তারা মিশিয়ে দেবে মাটির সাথে। তবে সেদিন ছাত্রদের সাথে এ নিয়ে বেশ ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের। পুলিশ ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। অনেক ছাত্র হয় আহত। খবর পেয়ে ডাকসু নেত্রী রাফিয়া গিয়েছিলেন সেখানে। একসময় রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পাশ থেকে কেউ একজন বলে ওঠেন, পরিমণির মতো ভাইরাল হতে এসেছেন এখানে। পরিমণির সঙ্গে তুলনা করায় ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা ওসওয়াতুন রাফিয়া। তিনি বারবার জানতে চেয়েছিলেন কে বলেছে এটা, কেন বলেছে, কার এত বড় সাহস তাকে পরিমণির সাথে তুলনা করেন। পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকেন তিনি বারবার, আপনাদের কেন মনে হয়েছে আমি পরিমণির মতো ভাইরাল হতে এসেছি? পরে রাফিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে জানিয়েছেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর কোনো ইচ্ছে তার নেই। রাফিয়া বলেন, দেখেন একটা স্পষ্ট কথা বলি, ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম। জামায়াত, বিএনপি সবেতেই আমি ডিসঅ্যাপয়েন্টেড। এনসিপির প্রতি আশা ছিল, সেই আশা আস্তে আস্তে নিভে গেছে। মনদের ভালো বলে কোনো দলের সাথে আমি যাব না। ডাকসুরের সদস্য বলেন, যতদিন মজদুমের উপর লাঠি চার্জ হবে, যতদিন স্বৈরাচারের প্রেতাত্মা চিন্তাবাদের ভূতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সাওয়ারি হয়ে থাকবে, ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াবো। আমার কোনো দল নেই, রাজনৈতিক কোনো স্বার্থ নেই, শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কোনো উদ্দেশ্যও নেই। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।